আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি সাদি আলম, প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখন আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু অনেক টিচার অ্যাড হয়েছে এবং বিভিন্ন আমাদের লোকেশন আছে এবং বিভিন্ন লোকেশনে যারা হোম টিউটর খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের এখানে হোম টিউটর পেয়ে যাবেন। এবং যারা সুন্দর হাতে লেখা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। খুব দ্রুত আমরা একটা নোটিশ প্রেরণ করবো এখানে, মানে আমাদের শিক্ষকদের নাম, শিক্ষকদের যোগ্যতা, কয় বছরের অভিজ্ঞ আছে সব কিছু। আচ্ছা, যাই হোক, আজকে আমরা গণিত ক্লাসে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা করেছি আমাদের ভাগ অঙ্ক, অর্থাৎ 10 আর 100 দিয়ে কীভাবে ভাগ করতে হয়। আজকে আমরা ওইগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আশা করি করেছেন। এখন আমরা আজকে করব হচ্ছে এই 10 এখানে ভাগ না করে আমরা কিভাবে ভাগফল আর ভাগশেষটাই বের করে ফেলতে পারবো। আমাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি কিন্তু এখানে যে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে দলে দলে আলোচনা করতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2412 ভাগ 10 সমান 241। তাহলে এই 241টা কিন্তু এখানে 241টা দেখা যাচ্ছে, আবার এখানে ভাগশেষটা 2টা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন এটা কিভাবে বের করেছি, এখন যদি আমি এটা বুঝতে চাই তাহলে আমরা প্রথম 3টা সংখ্যাকে নিয়ে নিতে হবে ভাগফল হিসেবে, তার পরবর্তী যে সংখ্যা অবশিষ্ট থাকবে ওগুলা হচ্ছে ভাগশেষ। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে অঙ্ক হবে সম্পূর্ণটাই সব সংখ্যা, যেগুলা সব মৌলিক সংখ্যা ওগুলা হচ্ছে ভাগফল আর শূন্যটা হচ্ছে ভাগশেষ। এখন আমরা সেটাকে একটা বোঝার জন্য আমরা কি করছি, আমরা একটা টেকনিকে অবলম্বন করছি। যেমন আমরা অনেকে যারা বিভিন্ন প্রবলেমও হয়, আইনি সহায়তা নিতে হয়, তখন কোথায় যেতে হয়? থানায় যেতে হয়, থানায় কেস করতে যেতে হয়, ডায়েরি করতে। তাহলে এখন থানায় কেস করার পর এখন ওই কেসটা এখন কোর্টে ওঠে। এখন কোর্টে আমাদেরকে অবশ্যই কী করতে হয়? একজন অ্যাডভোকেট বা লয়ারের কাছে যেতে হয়, আর সেই অ্যাডভোকেট আমাদের কেসটা, মামলাটা লড়েন। এখন মামলা লড়ার পরে কেসের সব তথ্য দিতে হয়, প্রমাণ করতে হয় যে উনি এই প্রবলেমটার সমাধানটা। এখন যদি কোনো অপরাধ ব্যক্তি থাকে অবশ্যই তাকে প্রমাণ করতে হয় সে অপরাধ করেছে। ঠিক তেমনি আমরা সেরকম একটা টেকনিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ৬৭,৬৮০ ভাগ 10। তাহলে এখন 10কে আমরা 6 দিয়ে প্রথম 2টা সংখ্যা নিলাম, 6 10 60 হয়েছে, 67 থেকে 60 বিয়োগ করলে হয় 7, 6টা নামছে। আবার 7 10 70, 76 থেকে 70 বিয়োগ করলে 6, 8 হয়েছে। 8 10 এখানে 6 10 60 হয়েছে, আবার পুনরায় 68 থেকে 60 বিয়োগ করলে 8 হয়, আবার শূন্যটা নিচে নামছে, 8 10 80, আবার 80 থেকে 80 বিয়োগ করলে 0। আমরা এর আগের ক্লাসে এই 10 অঙ্ক 1 অঙ্ক দিয়ে কীভাবে করতে হয় সহজ নিয়মে বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা ক্লাসটি করেননি তারা অবশ্যই ক্লাসটি করে নেবেন। তদ্রুপভাবে আমরা সব অঙ্ক করে ফেলেছি এখানে। এই যে 72,832 ভাগ 100, তাহলে 72,832 দিয়ে আমরা ভাগ করছি। এটা হচ্ছে আমাদের থানা আর এটা হচ্ছে আমাদের কেস, অর্থাৎ আদালত। আর এখন 100কে 7 দিয়ে করছি আমরা, 7 10 7 100 700 হয়েছে, 728 থেকে 700 বিয়োগ করলে হয় 28, 3টা নিচে নামছে ক্রমান্বয়ে। আবার 2 100 200, 283 থেকে 200 বিয়োগ করছে 83, তারপর এখানে 2 নামছে, 8 100 800, 832 থেকে 800 বিয়োগ করছি 32 হয়েছে। তাহলে এখন আমরা প্রথমে নিয়মটা এটা শিখতে হবে। এটা যদি জানা থাকে আমাদের এই নিয়মটা কিন্তু খুব ইজি, সহজ। তাই আপনাদেরকে আগে প্রথমে এই নিয়ম দিয়ে বাকি সব গণিত করতে বলা হয়েছে। তারপরে আমরা আজকের ক্লাসে আমরা এই গণিতটা বোঝাতে গিয়ে কিন্তু এই গণিতের সাহায্য নিয়েছি, যাতে বুঝতে পারি যে এটাকে আসলে সত্য নাকি মিথ্যা। পরীক্ষাতে কিন্তু এরকম প্রশ্ন দিতে পারে, যেটাকে আসলে সত্য, ভুল কিছু দিতে পারে, একটাতে ভাগ চিহ্ন দিতে পারে, প্রমাণ করুন যে এটা সত্য। ঠিক আছে, ক্লাস এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।